করে ফেলেছে। এখানে আমি অল্প একটুখানি আটা ময়দা মিক্স করে মাখছি। সৌরভ বললো ব্রেকফাস্টে লুচি খাবে, সেই জন্যে এটাকে মাখবো। মেখে একটুখানি অল্প করেই মেখেছি, একদম অল্প। তো এই কটা লুচি ভেজে দেবো ব্রেকফাস্টে, আর একটু আলুর চচ্চড়ি করে দেবো। বরবটি আছে, আলু বরবটি বালো বিনস দিয়ে চচ্চড়ি করে দেবো, ওই খেয়ে নেবে। আর আর একটা কী জানো, হ্যাঁ দুপুরবেলা ইচ্ছা আছে পনির করবো আর ধোকার ডালনা করবো, ব্যাস। আগে চাটা খেয়ে নিই তারপরে। গুড মর্নিং অ্যান্ড ওয়ার্ম ওয়েলকাম টু ফোরলি ফ্যামিলি। সানডে সকালে সকলকে স্বাগত জানাচ্ছি। বসেছি এখন চা নিয়ে। বেশ খানিকটা বেলায় ঘুম থেকে উঠেছি, আর ঘুম কাটছে না, ঘুম কাটছেই না, এখনো তাই অবস্থা। চাটা খেয়ে না কেটে যাবে। ওই সেটাই, বেবো চা বানিয়ে দিয়েছে, এখন চা খেয়ে নিয়ে এখন বসেছি। গুড মর্নিং আমার তরফ থেকে। কি ভালো হয় কেউ একটুখানি রান্না করে দিলে টুক করে খেয়ে আবার ঘুমিয়ে পড়বো, কিন্তু সেটি হবার না। তুমি কি ল্যাজ নাড়ছ? তোমার তো মজাই মজা, মা রান্না করে দেবে। আচ্ছা এখন লুচি হবে। কালকেই রাত্রিবেলা বলছিল যে সানডে কি বাজে লুচি কথা, খাবো। কি বাজে কথা বলতে পারি না এই লোকটা। আমি বলেছি? আমি কোনোদিনই বলি না। নিজে শোনো, আমি বলছি, তোমরা সবাই শোনো। কি মা? আমি কালকে রাত্রিবেলা শুয়ে শুয়ে বলছিলাম না ওর সাথে, ও তোমরা দুজন তো জেগেছিলে, আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ে তুমি শুনেও ফেলেছো আমরা বলছিলাম যে, তাই না? যে বাবু কালকে সকালবেলা সানডে লুচি খেলে কিরম হয়, অনেকদিন খেতে ইচ্ছে করছে। না আমি বলছি কি হয়েছে, সকালবেলায় মানে আমি যখন ফ্রেশ হচ্ছি, তখন বেবকে শিখিয়ে দিয়েছে, বলছে শোন, মাকে বলবি যে তোর ইচ্ছা হয়েছে লুচি খাওয়ার। না ওটা না, আমাকে বলছে যে মামাকে বলবি যে তুমি তো সবসময় শুধু আমার ইচ্ছার মতনই সমস্ত কিছু বেবর বানাও, ইচ্ছা মতনই নাকি আমি রান্না করি সব কিছু আজকে আনে। একটা দিন একটু বাবার ইচ্ছা মতনই কিছু হয়ে যায়। হ্যাঁ, তারপর বলছে ফিস, মানে এত ফিস ফিস করে বলে না, আমি বলেছি তোকে? হলে এক কোণে দাঁড়িয়ে শুনতে হয় না। এবারে গোপালকে তুলতে তুলতে দেবকে বলছে পাশে ডেকে, বল লুচিটা বানাতে, বল লুচিটা বানাতে। বলছে যে তুই বলবি যে আমি চাটা বানাচ্ছি, তুমি আমার পাশাপাশি লুচিটা বানিয়ে ফেলো চটপট। এখন তোমার কাছে তো কোনো প্রমাণ নেই। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। নিজেকে নির্দোষ না না, প্রমাণ করো। শোনো, ওভার অ্যাক্টিং গুলো করো না, আমি বলে দিচ্ছি, কিন্তু ওভার অ্যাক্টিং করো না। খালি বেবকে বলবে, কারণ সৌরভ যদি বলে আমায়, আমি তো অত লুচি পরোটা করে দিতে চাই না, তখন হয়তো বললাম যে না এত লুচি পরোটা আমি বানাবো না। এবার বেবকে বলবে, যা না গিয়ে তুই বল যে মা একটু ইচ্ছা করছে খেতে, দেখবি বানাবে। বেবকেও আমি মুখের ওপর নাই বলে দিই, কারণ বেবো এত লুচি খেতে ভালোবাসে না, ভালোবাসে এই ভদ্রলোক। সেদিন চাউমিন করে দিয়েছি। পুষ্টিকর খাবার খেতে হবে না? সেই লুচি তো পুষ্টিকর খাবারই, ঠিক বলেছো। গতকাল আমি বেবকে মানে মেসেজ করে দিয়েছিলাম যে বাবাকে ছাতু মুড়ি দিবি, নয় তো ওই অন্য কোনো খাবারের আইডিয়া আছে তোমাকে? ব্রেড টেড নিয়ে আয়, বাটার ফাটার দিয়ে ভালো করে মাখিয়ে আমি আর তুই খাই। এই জন্য আগেই বলে দিই, মানে মেসেজ করে দিয়েছিলাম যে বাড়িতে ফল আছে। একে তো আমি ঠাকুরকে দিয়েছিলাম ফল, তারপরে সব ওই বারমা লক্ষ্মীতে গেছি, সব ফল দিয়েছে, মিষ্টি দিয়েছে, মিষ্টি কম ফল বেশি, সেই ফলগুলো আছে। আজকে দুপুরবেলা সব বেদানাগুলো ছাড়িয়ে ফেলো না গো, ছোট্ট ছোট্ট বেদানা, জানো তো, একসঙ্গে সব কটাই ছাড়িয়ে রাখলে কি খাওয়া হয়ে যাবে। বেবকেও স্কুলে দেবো। আর ব্যানানা আছে, ব্যানানা তো আমি খাই না, ওরা খায়। বাড়িতে অনেক ফল, আমি ঠাকুরকে দিয়েছিলাম, আমি তো অল্প অল্প করে আনি। তারপরে ওই সব বড়মহালক্ষ্মীতে আমাকে নেমন্তন্ন করেছিল, যে সব বাড়িতে গেছি তারা দিয়েছে। আমার স্টুডেন্ট কালকে নিয়ে এলো, অনেক ফল হয়ে গেছে। বেদানা অনেকগুলো গো, জানো, যেমন ছোটো ছোটো বেদানা। ছাড়িয়ে ফেলবে আজকে দুপুরবেলা, ছাড়িয়ে কি ছাড়ানো থাকলে বেবকে সকালবেলা দিতে সুবিধা হয়, তাই না? হয়তো ওই অ্যাপেলটাই শুধু খাওয়া হয়, অ্যাপেল আর ব্যানানা।
কামিং ফ্রাইডে ইন্ডিপেন্ডেন্স ডে। সামনের সপ্তাহ পর পর ছুটি টানা। টানা ছুটি। হ্যাঁ, ফ্রাইডে স্যাটারডে সানডে। দেবদেরও আমারও দুজনেরই স্কুলে শুক্রবারই আমাদের প্ল্যানিং হয়ে গেছে জন্মাষ্টমীর ম্যাক্সিমাম প্রিপারেশনটা শুক্রবার রাত্রিবেলাই করে আমরা রেডি রাখবো। কারণ শনিবার একটু তো বড় করে করি জিনিসটা। কারণ আমার মানে দেখো বিল্ডিং এর আমাকে বলতে হয় না, ওরা আমার বাড়ির ঠাকুর সাজানো এত পছন্দ করে, টাচুট এত পছন্দ করে যে আমার বলতে হয় না, ওরা নিজের থেকে চলে আসে, কাউকে ডাকতে লাগে না। আমার মানে ওরা সত্যিকারের খুব পছন্দ, খুব এ করে। সেদিন যে বারামা লক্ষ্মীতে গেছেন তখন বলছিল ওরা, ওর বৌদি টৌদি ভদ্রমহিলার যিনি ননদ, এরা সবাই যে তোমার বাড়ির জন্মাষ্টমী পুজো দেখতে আমাদের খুব ভালো লাগে। এখানে তোমরা যারা আমাদের ফ্যামিলিতে নতুন যুক্ত হয়েছো তারা তো মনে হয় না আগের বারের সেলিব্রেশন তোমরা দেখেছো বলে। ওটা কভার করেছিলাম আমরা না, এইবারেরটা দেখবে, এবারেরটা তোমরা দেখতে পারবে যারা তোমরা নতুন। হ্যাঁ, পুরনো হয়তো অনেককে মানে বারবার করে খুঁজে খুঁজে বের করা, এবারেরটা দেখবে। দেখো আমি চেষ্টা করি নিজেদের মতন করে, সাধ্যের মধ্যে আমাদের মানে নিজেদের মতন করে, নিজেদের মতন করে যতটা সুন্দর করে করা যায়। হ্যাঁ, কারণ কলকাতায় না অনেক কিছু অ্যাভেলেবেল থাকে, এইখানে কি ম্যাক্সিমাম আমরা ফুল দিয়ে সাজানোর চেষ্টা করি। আর ডেকোরেটিভ আমাদের বাড়ির কাছে মানে পাওয়া হয়তো যায়, আমার ঠিক জানা নেই, কিন্তু না, কিন্তু আমরা না ওইটা দিয়ে সাজাই না, আমরা ফুল দিয়ে, তাই না, আমরা ম্যাক্সিমাম ফুল দিয়ে সাজাই। আমি ফুলের কথাই বলছি, কলকাতায় যেমন ফুলের ভেরিয়েশন অনেক, তাই না বলো, এইখানে যা যেরকম পাই মানে চেষ্টা করি যে একদম মানে পুরো ফুল দিয়ে ভরিয়ে দিই সব। মানে আমার ঠাকুর গোপাল, রাধাকৃষ্ণ, লোকনাথ বাবা তো থাকেই, আর বাদ বাকি যে ঘরের ঠাকুর আসনে সেগুলোকেও ভালো করে চেষ্টা করে সাজানো। সেটাই শুক্রবার দিনই যতটা পারবো গোছগাছগুলো করব, কারণ শনিবার দিন রান্না বান্না একটুখানি তালের বড়া করা এগুলো সব ব্যাপার থাকে। আমি তখন আমি এমনি সাজানো ওরা দুজনেই করে, আমি হস্তক্ষেপ করি না, কারণ ওরা ভীষণ পারফেকশনিস্ট এসব দিকে। আমি বাবা একটা মালা পরালাম, মালাটা একটু বেঁকে গেল, হ্যাঁ ওরা হয়নি, ঠিক করে পড়াও। আর আমি ঠাকুরকে একবার কিছু দিয়ে দিলে ওটা খুলতে চাই, সেই তো নয় বাবা পারফেকশনিস্ট হতে পারে, কিন্তু বাবা ভীষণ টাইম নেয়। হ্যাঁ, ওই তো পারফেকশনিস্ট বলেই তো, ভীষণ। এই জন্যই বলেছি তুমি শুক্রবার দিনই শুরু করবে, কারণ আমি একটা শনিবার কাজ ওইরকমই করি, ও আমি 1 ঘন্টা ধরে একটা কাজ করব, কিন্তু এমন করব যাতে কেউ না ওটাকে নিয়ে আর কিছু করতে পারে। সেটা এই জন্য বাবা ছেলে দুজনে মিলে সাজায়, সমস্ত ডেকোরেশন ওরা করে। কারণ শনিবার দিন আমি যদি পারি তালের বড়াটা শুক্রবার করে রাখতে পারলে ভালো হয় রাত্রেবেলায়, কারণ আমার অনেক ভোগ টোগ করার থাকে তো, আর তারপরে আমার স্টুডেন্টরাও আসবে এবারে, স্টুডেন্টরা তো রাখা আসবে না, তাদের বাবা মাদেরকেও বলতে হবে। এবারে আমরা তো শুধুই একটা ফল দিয়ে করি না, ভোগ প্রসাদ তো দেবো না। ওই যেটা বললাম নিজেদের সাধ্যের মধ্যে নিজেদের মতন করে যেটা বানাবো যেটুকানি পারি সেটুকানি সুন্দরভাবে করার চেষ্টা ভোগ করি। প্রসাদ খাবে, কারণ অনেকে না, আমাদের বিল্ডিং এর যারা রয়েছে তাদের সব প্রসাদ দেওয়া, প্লাস ওর স্টুডেন্টরা, তাদের বাবা মায়েরা, এবার তাদের ভাই বোন যারা থাকে তাদেরও তো বলতে হয় না, তারা তো আর বাড়িতে থাকবে আর মা বাবার চলে আসবে, তা তো হয় না। সোমবার বেবো স্কুলে নিয়ে যাবে, আমিও নিয়ে যাব, সেগুলো মিষ্টি ফল, হ্যাঁ ওগুলো ভোগ প্রসাদ। এইবারে পরের দিনটা ছুটি বলে এবার টানা লম্বা বলে সুন্দর সেই জন্য। পড়েছে এবার। এই জন্য আবার তারপরে জন্মাষ্টমী পার করেই হচ্ছে 27 তারিখ হচ্ছে গণেশ চতুর্থী। 27 না 26? 27 এই মাসেরই তো 27 অগস্ট, মানে মান্থ এন্ড। 27 তারিখ হচ্ছে গণেশ চতুর্থী, সেটাও একই রকম নিজেদের মতন করে ওইটার তো আমাদের পেটেন্ট খাওয়ার গণেশ চতুর্থী, ওইটা ছাড়া আর অন্য কিচ্ছু হবে না ওই টাইমটা। সেটাও তোমরা যারা নতুন
আমাদের ফ্যামিলিতে যুক্ত হয়েছো, তারা এবারও দেখতে পাবে সেদিন। আর যে কোনো পুজোতে তো তোমরা জানোই আমরা টেবিল চেয়ার সেদিনকে আর ব্যবহার করি না, আমরা মাটিতে বসে খাই। আমরা তিনজনে কলা পাতা নিয়ে আসি, কলা আমরা পাতা বা তিনজন। ওই শাল পাতার প্লেট যেটাই হোক, চেষ্টা করি কলা পাতাটাই আনার। ওটা আমরা তিনজন। যারা গেস্টরা আসে তারা তো হ্যাঁ, 100 বার। তাদের তো কখনো হ্যাঁ, বলতে তাদের তো আর বলতে পারবো না আপনারা নিচে বসুন, আমরা অনেকেরই অসুবিধা থাকতেই পারে নিচে বসতে। আমার পুরোহিত আসে না, আমি ওয়ান অ্যান্ড অনলি পুরোহিত অফ দিস ফ্যামিলি, লেডি পুরোহিত। নিজের ঠাকুরকে নিজে পুজো করব, আমি জানি তো যে আমি কিরম ভাবে। ভুল ত্রুটি হ্যাঁ, যাই হোক, আমি নিজে জানি কি করছি, মন থেকে আমিই করি বরাবর। আমার বাড়ি যে কোনো দুর্গা পুজো, পুজো, যে কোনো পুজো, আমার বাড়ির দুর্গা পুজোও আমিই করি। দুর্গাপুজো তোমরা দেখতে পারবে যথেষ্ট মানে কি বলবো, গ্র্যান্ড Homely। ভাবে করার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু হোমলি। হ্যাঁ, বাড়িরই, কারণ আমাদের বাড়িতেই দুর্গা ঠাকুর রয়েছে, তো সেই ঠাকুরই পুজো করা হয় বছরের পর বছর, সেটাই হয়ে আসছে। আমিই করি। আমাদের চ্যানেলে গেলে তোমরা গত বছরের গত প্লে বছরের লিস্ট আছে ওটা একটা। হ্যাঁ, আমাদের দুর্গাপূজার একটা প্লে লিস্ট রয়েছে আমাদের চ্যানেলে, তোমরা চাইলে গিয়ে একবার দেখতে পারো কিরম ভাবে আমরা পুজোটা সেলিব্রেট করি। মন থেকে করি, যেটা করি মন থেকে, কোনো মনে ওই শো অফের জন্য হ্যাঁ, না, একেবারেই না। কোনো শো অফ না, মানে লোককে দেখানোর জন্য একদম ভীষণ একদমও ওরকম না। কিন্তু না। আমাদের যখন চ্যানেল ছিল না তখনও ওইভাবেই করেছি, যেরকম এখন করি। কটা দিন পরেই গোপালের জন্মদিন। গোপালের জন্মদিনের পরেই হচ্ছে গোপালের মায়ের জন্মদিন। ওদিন পুরো গোপালের জন্মদিন পার করেই গোপালের মায়ের জন্মদিন, তারপরেই গণেশ চতুর্থী। তার মানে তোমরা একটু আন্দাজ করে নিতে পারছো যে কোন সময়ের মধ্যে ওর জন্মদিনটা পড়ছে। সে তো 100 বার ডিসক্লোজ করবই, জানতেই পারবে তোমরা। রবিবারেও এরম ওয়েদার ভালো লাগে, কথা নেই বার্তা নেই, শুরু হয়ে গেল বৃষ্টি। বেবো এদিকে বেবোর পড়া করছে, বাইরেই বসতো, কিন্তু বাইরে আমি আর শর্মিষ্ঠা কথা বলছি, ডিস্টারবেন্স হবে বলে এখানে ঘরে এসে বসে পড়ছে। কি বাবা, এটা কি সাবজেক্ট? কালকে কি এখানে টেস্ট আছে বলছিল না ম্যাডাম? আচ্ছা, ঠিক আছে। ওদিকে শর্মিষ্ঠা লুচি ভাজে, ওই জন্যই ও লুচি ভাজা হচ্ছে, আমি একটু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি বলে বেবোর ডিস্টারবেন্স হবে বলে বেবো ঘরে এসে খাটে বসে পড়ছে। এইদিকে চলছে লুচি বানানো, তরকারি অলরেডি কমপ্লিট। লাল লাল দেখতে হয়েছে তরকারিটা। এই যে রাস্তার ধারে তরকারি, Yes. রাস্তার তরকারি, Yes. এই তো বলে যায় এরকম। লাল লাল। রাস্তার ধারের দোকানগুলো, ভাতের হোটেলগুলোর তরকারিগুলো, ওফ! এটা হিং দিয়ে, এই তরকারিটা হিং আলু কুমড়ো তরকারি করেছি 5 ফোড়ন দিয়ে। একদম স্ট্রিট ফুড, স্ট্রিট স্টাইল খাবারটা হতে হবে আজকে। না, বাড়িতেও করে এরকম, অতটা হয়তো লাল লাল করে না, কিন্তু সবসময় তো করি না, একদিন করছি যখন করে দিই। ওদিকে তৈরি হচ্ছে ফুলকো লুচি, আমাদের সেই ঐতিহাসিক কড়াইটা, কেন এরকম করে বলবো? যেটার মধ্যে একটাই লুচি হবে, এট আ টাইম একটাই লুচি হবে। কারণ আমি একটা একটা করেই করি, সেইটাই সুবিধা। কত ছোট না কড়াইটা, মিনির কড়াই। মিনি কড়াই। হাত সরাও, গরম তেল হয়ে এসেছে, আমি অল্প করেই করেছি, খেতে দিয়ে দেবো। সে কি, আমি তো ভাবলাম আনলিমিটেড। ব্রেকফাস্টেও আনলিমিটেড, সেই আমি এই জন্যই লুচি করতে চাই না, আনলিমিটেড গোনাগুনতি লুচি দেবো। লুচি আর রসগোল্লা এক কথা বলছি, আর ফুচকা, এই তিনটে জিনিস কোনো দিনও কাউকে গুনে খেতে নেই। তাহলে পাপ হয়। হ্যাঁ, বৃষ্টি থেমে গেল তোমার কথা শুনে, কি সুন্দর বৃষ্টিটা হচ্ছিল। মা অন্নপূর্ণা রাগ করে তাতে। সেই লুচি না খেলে মা অন্নপূর্ণা রাগ করে। লুচি খাওয়ার নিয়মই তাই, হ্যাঁ হ্যাঁ, মানে তরকারি দিয়ে একটাকে মুখে ঢোকাবো, সেই আরেকটাকে হাতে রেডি রাখবো ওইটাকে ঠেলে ঢোকানোর জন্যে। এই সেম প্রিন্সিপালে তোমার রসগোল্লাও খাওয়া উচিত। আচ্ছা।
চার মূর্তি ফিল্মটাতেও তো ওটাই হয়েছিল। কারেক্ট, ওইটাই অ্যাকচুয়াল প্রসেস। চিন্ময় হ্যাঁ একটা নিয়ে মুখে আবার হ্যাঁ করছে। হ্যাঁ, ওইটাই হচ্ছে লুচি আর রসগোল্লা খাওয়ার প্রসেস। একটাকে দিয়ে আরেকটাকে ঠেলে ঢোকাতে হবে। দেবকে ডাকো, বলো খেতে দেবো, বাইরে ডাকো। ও পড়ছে। হাতে খাবে তো, ব্রেকফাস্ট করবে তো, বলো যে বাইরে আসতে। পড়ে নি, চলে আসবে, ঠিক চলে আসবে, ডাকতে হবে না। কেন গো এরকম করে বলছে আমার ছেলেকে? ডাকতে হবে না মানে? মানে ততক্ষণ একটু একটা লুচি এদিকে একটু দিই। হ্যাঁ, এই জন্যই ওকে ডাকছে না, যদি ও ভাগ বসায়। এমনি খাবে, চিনি দেবে না কিন্তু, তালি দেবো। আচ্ছা, হ্যাঁ, একটা নিচের থেকে একটু বের করে দাও তো। সেটা দিচ্ছি, কিন্তু চিনি না, এমনি খাবে, কাঁচা চিনি না, এমনি এটা তেল। সেইটার আবার হু হু করছে, ফুড ব্লগারদের মতো নেক করছে। বানিয়ে নাও। একটা তুমি কম পাবে, কেন? কারণ তুমি একটা খেয়ে নিলে তো। এটা টেস্টিং এর? না না, গোনাগুনতি আবার লুচি আবার টেস্টিং, কি বিয়ে বাড়িতে হচ্ছে নাকি? এটা টেস্টিং এর জন্য, যে ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই হয়, কোন সময় বেঠিক হয়। এখন আর সেই সেই সার্ভিসটা নেই যে টেরা মেরা পাপড় ভাজা করে দেয় তোমায়। তখন বয়স অল্প ছিল, এখন ঘষে 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 সব শিখে গেছি। হয়ে যাক, তারপরে আবার। হ্যাঁ, সেই হয়ে যাক আবার। দেখো আজকে আমি দিতাম না, কিন্তু রেগে যাবে। হ্যাঁ, কালকে তো মানডে, কালকে এমনিই পরোটা করব, ও হ্যাঁ, আমার আটার মাথাতেই পরোটা, ছিল না। কিন্তু ওই আটা দিয়ে, কোনো লুচি না। আমার মাথাতেই ছিল না। সেই আগের দিন বাঁধাকপি এনেছিলে? না না, হ্যাঁ এনেছিলাম তো। তাহলে কালকে বাঁধাকপি তরকারি আর রুটি পরোটা করব। দারুণ খাওয়ার। আটার পরোটা করি যেরকম, কারণ শ্রাবণ মাসে আমরা সোমবার দিন খাই না, এরপরে তো হয়ে যাবে। আর শীতকালে আমরা রুটি খাই, বলো। আমার রুটি খেতে এখন ভালো লাগে, ছোটবেলায় ভালো লাগতো না। আমার রুটি দিয়ে না, দুধ দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। গরম দুধ, তার মধ্যে রুটি ভিজিয়ে রুটি দিয়ে। বেগুন ভাজা। আমার দুধ রুটি খেতে খুব ভালো লাগে। রুটি বেগুন ভাজা মানে থাকলে আর কিচ্ছু চাই না আমার। হ্যাঁ, তেলে তেল থাকবে, বলো বেগুন ভাজাটা। হ্যাঁ, হ্যাঁ, বেগুন ভাজাটাকে ওই টিস্যু মানে পেপারে দিয়ে ড্রাই করে সোক করে খেলে হবে না। বেগুন ভাজাটা দিয়ে একটু তেল গড়াতে হবে। হ্যাঁ, correct। মানে ওই বেগুন ভাজার সমেত ওই তেলটাকে নিয়ে। হ্যাঁ, সেই মানে কোলেস্ট্রলের ডায়ে বাই কিছুই দেখবো না। ওতে কোলেস্ট্রল হয় না। সেই ডাক্তারের কাছে গিয়েও এসব বলে, জানো তো, সেও হাসবে আমাদের ডাক্তার এর কথা শুনে। বলছে না না, ওতে হয় না। আমরা কোলেস্ট্রল ফ্রি তেল খাই, ওই জন্য কোলেস্ট্রল হয় না। আমার ডাক্তারও হাসে এর কথা শুনে। এত ফাজিল লোকটা, ভদ্রলোক। লোক বললে আবার অনেকে তোমরা রাগ করবে। এই যে দেখে নাও, চলবে, ইয়েস। এটা তোমাকেই আগে দিচ্ছি। একটু থালাটা ছোট হয়ে গেছে, প্লেট। ও ঠিক আছে, তরকারিটা ফেলে দিও না। না না না, ঠিক আছে। বসে পড়ো বাবু। ও আচ্ছা, বাবু চলে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এরকমই। মানে লুচি টুচি হলে হ্যাঁ, হ্যাঁ, ডাকতে হয় না, চলে আসে হ্যাঁ এরকম। হ্যাঁ। অন ক্যামেরা আমার ছেলেকে কত অপমান করছে গো। ও ঠিক আছে, আমাদের কিছু যায় আসে না তাতে। বাবু তো যায় আসে না বাবু। বাবা বলছে আমরা আমরা, কিন্তু এদিকে মিন করছে কিন্তু আমাকে। নে নে নে, তোরটাও নিয়ে নে। যাও তোমরা বসো। গরমা গরম লুচি আর সাথে এরম তরকারি, রবিবার একেবারে জমজমাট। তরকারিটা একদম সেই খেতে হয়েছে। তুমি একেবারে ফুড ব্লগারদের মতন হ্যাঁ, বলছো। কিছু করার নেই। এটা বাবু তোমার, এটা হ্যাঁ আচ্ছা, এনে রাখছি, দিলে খেয়ে নেবে। মিষ্টি মিষ্টি। বসে খাও। মিষ্টি মিষ্টি আলু কুমড়ো তরকারি, ভেতরে ছোলাও দিয়েছো নাকি? না না না, ছোলা ছোলা নেই, ভেজানো নেই।
ফাটাফাটি খেতে লাগছে। কারণ হট করে বলেছি লুচি খাবে, আমি তো কিছু প্রিপারেশন নিইনি, হ্যাঁ। হট করে দিলাম। দেবো আর ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকতে পারছে না, ওকে দিয়ে দিয়েছি। হ্যাঁ ব্যাস হয়ে গেছে অনেকক্ষণ। আয়, 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 তাড়াতাড়ি আয়। এরা এমন কত মানে অনেক দিন ধরে খেতে দিই এমন করতে আয় 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 মানে যেটা দিই না এমন করবে। না না আমি এবার আসছি, ব্যাস অনেক হয়ে গেছে। বাইরে ওয়েদার দেখছো? সেটাই দেখছি। এ তো আমার মনে হচ্ছে ধোকা পনির এসব ক্যান্সেল করে দিয়ে খিচুড়ি খাওয়ার ওয়েদার হয়ে গেল। তোমার ছেলের সামনে বলে দেখো একবার কি বলে। না না দেখো একদম মনে হচ্ছে যেন পুরো বলছি তো, এই রাতটা দেখো না। বৃষ্টি হচ্ছে। কি অবস্থা দেখো খালি একবার। বলবে এটা দুপুরবেলা কি সুন্দর সকালবেলা রোদ উঠলো বলো, হ্যাঁ, চড়া রোদ, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েদারটা। সাইক্লোনিক ওয়েদার, পুরো পুরো সাইক্লোনিক ওয়েদার গো। তো তরি তরকারি বাদ দিয়ে খিচুড়ি খাওয়ার ওয়েদার হয়ে গেল। আমি ভাবছি কি যে ওই একবার পুজোর সময় করেছিলাম না পনির টনির দিয়ে, একটা পনির আছে হ্যাঁ। ওই দিয়ে সব সবজি দিয়ে খিচুড়ি করেছিলাম মনে আছে? এতে রথযাত্রার দিন বোধহয় খেয়েছিলাম। ওরম করবো, করো, দেবকে জিজ্ঞেস করি। একবার জিজ্ঞেস করে না, ওর তো পনির হলেই হলো। কি অবস্থা দেখো, সত্যি এখন কথা, এরকম ওয়েদারে মনে হচ্ছে চাদর মুড়ি দিয়ে খাটে চুপ করে শুয়ে থাকি। কিন্তু আমার ছেলেকে একবার জিজ্ঞেস করো। গাছগুলো একটু জল পাচ্ছে বলো, হ্যাঁ, বেশি জল পেলে মুশকিল, এই জন্য তুলে দেবো এটাকে, এই গাছগুলোকে তুলে দেবো, এগুলো আর বেশি জল পেলে মুশকিল হয়ে যাবে। এর নিচেও নামিয়ে রেখেছো? ওগুলোও তুলে দেবো গো, সকালে রোদ ছিল বলে নামিয়েছি। আজকে বাবু। আবার আকন্দ বলছি, কি জানো, অপরাজিতা ফুল ফোটেনি আজকে। একটা রয়েছে যেটা কালকে ফুটবে দেখতে পাচ্ছি। বাইরে দেখতে পাচ্ছিস কিরম বৃষ্টি হচ্ছে? খিচুড়ি হয়ে যাক নাকি? কোনো উত্তর নেই। হ্যাঁ না না বাবা বলছি কি এইদিকে আয়, দেখ কিরম বৃষ্টি, দেখবি আয়। অবস্থা দেখ খালি একবার। জগন্নাথ দেবের পুজোর দিন যেরকম করেছিলাম না রাত, দেখছিস কিরম জলের ছিটা ঝাট আসছে এদিকে পুরো। সাইক্লোনিক পুরো, তাই না? হ্যাঁ। পনির টনির কি? হ্যাঁ আরে, মুখটা কিরম কাচুমাচু হয়ে গেল। না না খাবো খাবো। ওর তো পনির হলেই হলো। আচ্ছা, দেখছি আমি এখনো ডিসাইড করি বাবু। জল আসছে বাইরে, ভেতরে জল আসছে, দরজা বন্ধ কর। হ্যাঁ, দাঁড়া, এগুলো তুলে নিই। এই গাছে বেশি জল লাগলে চলবে না, হ্যাঁ, এটাকে তুলে দেবো। আমি আবার কাপড় চোপড় কাচলাম, তুমি ভাবো এ কি আশ্চর্য। শুকাবেই না, বেবর ইউনিফর্ম শুকনো তো। বেবর ইউনিফর্ম সে রেডি ওটা রয়েছে। হলেই হলো, আমাদেরগুলো একটু, আমাদের অনেকে রয়েছে ইউনিফর্মটা তো পার্টিকুলারলি একটাই কালারের, সেই সেটা না পরলে হবে না। ও না মানডে তো, না মানডে কালকে তো এমনি তো ওদের ওই ব্লেজার এসব পরে যেতে হবে। এই যা কন্টিনিউয়াস মুষলধারে বৃষ্টি দেখছি, ব্যাঙ্গালোরের যত লো লাইং এরিয়া আছে নিশ্চিন্তে সব জলের তলায় চলে গেছে এতক্ষণে। মাঝে মধ্যেই দেখছি ক্লাউড বার্স্ট হওয়ার মতন বৃষ্টি হচ্ছে। আলটিমেটলি কি রান্না হচ্ছে তাহলে? আলু পটলের একটু কষা মতন করছি আর পনির, কারণ ওই খিচুড়ি করব, বেবো একবেলা খাবে ওবেলা খাবে না, যতই আমি পুজোর সময় খেয়ে নেয় পুজোর দিনে, তো সেই জন্যে। আর আরেকটা জিনিস হচ্ছে, ওই লুচি করছিলাম না তখন বেবো লুচি খাওয়ার সময় বললো মা আমি তোমায় চা করে দেবো, ঠিক আছে? আর করেনি। এবারে আমি যখন কিছুক্ষণ আগে, বুঝছো তো, আমি বললাম হ্যাঁ রে তুই তো আমাকে বসো মা, তুমিও চলে বসো। এসছো? তবে ও কি ও আমার যা কনভারসেশনটা থেকে ও থাকবে না, ওরও তো বক্তব্য আছে। তো এবারে আমাকে বলছে ইমাজিনারি চা তুমি খেয়েছো মনে করো না। আমি বললাম ঠিক আছে, পনিরটাও আমি এই যে বের করলাম, বের করে আবার তুলে রেখে দেবো ফ্রিজে। হ্যাঁ, না না না, তুমি এক কাজ করতে পারো। ইমাজিনারি পনির, সেটাই মানে গ্রেভিটা থাকবে, ও মনে করবে, সেটাই বলছি, ও মনে করবে যে পনির রয়েছে, হ্যাঁ ওই রাজামৌলি সিনেমার মতন ভিএফএক্স এ অ্যাড করে দেবো পনির। হ্যাঁ 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 নে না, আমাকে কিরকম বলছে কিরে? ও এখন ঠাকুরের বাহুবলীর মতন ভিএফএক্স, ঠাকুরের পুজো দেবে ও। মানে ঠাকুরের বাসন মাজা হচ্ছে। হ্যাঁ, আমাদের তার আলাদা জায়গা নেই, এখানেই নাচতে হবে। তো সেটাই করো, যে শুধু তরকারিটা বানাও, আমি ভিএফএক্স এ পনির অ্যাড করে দেবো। বলে দিয়েছি যে ঠিক আছে, তাহলে তুমিও ইমাজিনারি পনির খাবে আজকে। হ্যাঁ হয় নাকি? আমার বেলায় হতে পারে চা। আর চাটা মিলের পার্ট না, ওটা হচ্ছে এটা মানে কি বলবো রিফ্রেশার। বাহ 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 বাহ, মা করে করে খাবে, মাকে এক কাপ চা করে দিতে বলছে। ছি 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 ছি। হ্যাঁ বল, তুমি চিচি বলছো, চাইলে তুমি করে দিতে পারো। এবার হাসছো আবার। ছি 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 রে ননি ছি। ও লেজ নাড়ছে তাতে। হ্যাঁ
ভাইয়া অন্যায় করেছি না মামা? মা ভাইয়া অন্যায় করেছি না? অন্যায় বকে দাও তো, ভাইয়াকে বকে দাও। না ওটাও বাবাকেই বলবে। না মোটেই না, ভাইয়াকে বকো। ওরে বাবা। আর শুরুতেই রয়েছে ঢেঁড়স ভাজা। ওই ভিন্ডি যেরকম ভাজি না ওই রকম সাম্বার মশলা দিয়ে ভেজেছি। পনিরটা আজকে ক্যাপসিকাম কড়াইশুঁটি দিয়ে করেছি। আজকে কিন্তু ব্যাপক দনমনো হয়েছে আমাদের, কি রান্না হবে তাই নিয়ে। সানডে মেনু নিয়ে দোনোমোনো। হ্যাঁ, কারণ যে পরিমাণে বৃষ্টি হয়েছে, ক্যাপসিকামও আছে ওর ভিতরে, দেখা যাচ্ছে কিনা জানি না আমি। দারুণ দেখতে লাগছে কিন্তু। একটুখানি তুলে রাখবো কালকে, তাহলে বেবু লাঞ্চেও রুটি দিয়ে খেতে পারবে। যেটা বলছিলাম, যে পরিমাণে বৃষ্টি হয়েছে বা এখনো গুড়ি গুড়ি হয়ে আরো যাচ্ছে, হবে। তাতে একবার ও প্রথমে বলেছিল ধোকার তরকারি, আর কি বলেছিল, পনির বলেছিল। তারপরে ওয়েদার কন্ডিশন দেখে ঠিক হলো যে খিচুড়ি হবে। তারপর আবার চেঞ্জ Change করলাম করে- তার কারণ বেবু খেয়ে নেবে, কিন্তু আজকে সানডে তো ওই একটুখানি দুঃখী হয়ে খাবে, আমার ওটা ভালো লাগবে না। না ঠিক আছে করে ফেলি, ওই করতে কি একটু দেরিও হয়ে গেছে। এবারে সৌরভ পনির তো অত ভালোবাসে না, আলু পটলের ডালনা করেছি, তাহলে শুধু ওটা দিয়ে খাবে কি করে, তাই জন্য ভিন্ডি আর একটু ওই সাম্বার মশলা ওই দিয়ে ভেজে দিলাম। সৌরভ পনির একটু মানে ওই টেস্ট করার মতন খাবে, আমি জানি। সেই জন্য ভালো শুধু পটল দিয়ে কী করে খাবে, পটলের ওই তরকারি দিয়ে এই ডালনা মতন করেছি, ভালো করেই করেছি। ভাবলাম তাহলে আর একটু ভিন্ডিও এ করে নিই, তাহলে খেতে পারবো। দারুণ হচ্ছে ঢেঁড়সটা। অন্যদিন হলে কি হয়, উইকডেতে শুধু হয়তো পটলই করলাম, বা মানে পটলের সঙ্গে একটু উচ্ছে ভাজলাম বাকি। আজকে ওই একবার এটা হবে একবার ওটা হবে করতে করতেই একটু দেরি হয়ে গেছে। তার মধ্যে আর একটা কেলেঙ্কারি, তো বলি না কত দিকে মাথা রাখতে হয়। পানিরটা করবো দেখছি মানে এই ফ্রোজেন যে আমি এটা আনি গ্রিন পিস মটরশুঁটিগুলো নেই, ভুলেই গেছি যে নেই। আবার সেই বৃষ্টি পড়ছে তো অর্ডার করছি, সে আসছেই না জানো তো। একটু ব্রেড আনালাম, কারণ কালকে তো অন্য কিছু খাবে না। ভালো হয়েছে, দারুণ হয়েছে। দেবো পনির হলেই হলো, এই জন্যে যদি খিচুড়ি করে দিতাম না এইরকম তৃপ্তি করে খেত না। খেয়ে নেবে, সে মা করে দিচ্ছে খেয়ে নেবে, সেটা খাবে। আমি আর সরজন কি খিচুড়িটা ভালোবাসি তাই না, খেয়ে নেবো। কিন্তু এবার আমি বলি, এটা যদি শ্রাবণ মাস না হতো ইনিও কিন্তু খিচুড়ি খেত না। সেটা 100 বার। আজকেই বলছিল, খুব যখন বৃষ্টি হচ্ছে ঘরে বসে আছি, বাইরে দেখছি, বলছে এটা যদি শ্রাবণ মাস না হতো তাহলে বলতো একটু আম্বুর বিরিয়ানি করে ফেলো, বুঝছো না। ওই দেখলাম যে না, প্রোডাক্টের পটলের ডালনা ফালনা এগুলো ভালো লাগে খেতে, কিন্তু বেবর পনির পনিরটা আগে সত্যি ভালোবাসতাম এক সময়, কিন্তু এই কয়েক মাস হলো যেন একটু কিরকম একটু, একঘেয়ে হয়ে যায়। হ্যাঁ, আর ঠিক ভালো লাগছে না খেতে। তুমি একটু টেস্ট করবে না পানি? একটু দিও, এইসব খাবার দারুণ। একটুখানি ভাত রাখছি তাহলে পনির দিয়ে। একটু টেস্ট করে দেখো। ক্যাপসিকাম দিলে আবার সরব খায়, এর জন্য একটুখানি ক্যাপসিকামও দিলাম। ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চিও রেখেছি। দারুণ পটল লাগছে। ভালো যা এক্সিলেন্ট হয়েছে পটলের তরকারিটা। ধোকার ডালনাটা এর মধ্যে করে নেবো, হয়েছে। অপূর্ব হয়েছে। খেতে বসে তৃপ্তি করে, কারণ আমি বারবারই বলি রাত্রে আমরা একটুখানি কমই খাই, সেই জন্য দিনের বেলাটা একটুখানি, দুপুরবেলাটা একটু তৃপ্তি করে না খেলে হয় না। আর সারা সপ্তাহে তো বিকেল হয়ে যায় আমাদের খেতে খেতে। নুন টুন ঠিক আছে? একদম জবরদস্ত হয়েছে পটলটা। তোমারটাও ভালো আছে ব্যাপার। আমি না এক কাজ করছি, তুমি পনিরটা আগে একটু এখানে দিয়ে দাও,
পটলটা দিয়ে লাস্টে খাবো। বাবা হুম? একবার একটু টেস্ট করছি। নে তুই নিবি পটল? না 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 নে না, এখান থেকেই না নে। না দেবো এই একটা? তো। দাও। পানিরগুলো না ভীষণ সফট থাকে জানো? ব্যাস, ব্যাপক হয়েছে না? আবার পানির নিবি? না 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 আছে কিন্তু। দাও বাটিটা দাও, আমি দিচ্ছি। ঝোল টোল দেবো না? না, 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 না। শুধু পানির হ্যাঁ দেবো। দেবো পানির খাই যখন একবার দেখালে সৌরভ দেখতে হবে পানিরগুলো এরকম করে একটা জায়গায় জমিয়ে রেখে দেয়। ভালো আছে? দারুণ হয়েছে। দেবো বলছে আজকে দেরি হয়ে গেল মার না। সৌরভ আবার ওকে রাগানোর জন্য বলছে তোর জন্যই তো হলো, তুই তো পানির খাওয়া করেছিস, মাকে আবার পানির করতে হচ্ছে বলেই তো দেরি হলো। আবার এসে তো জিজ্ঞেস করবে, হ্যাঁ মা তার জন্য? আমার না না। দুজনে ঘরে বসে এতক্ষণ খুনসুটিপনাই করছিল। ঘড়িতে এখন বাজছে সন্ধ্যে 7:15 আর আমরা একটা চমৎকার ভাত ঘুম দিয়ে এই ঘুম থেকে উঠলাম। বেবো যদিও বা পড়ছিল কিছুক্ষণ, তারপর দেখলাম যে ও শুতে চলে এসছে। এই আসলে কিছুই না, সারা সপ্তাহ তো আর এই সুযোগটা আসে না আমাদের, ওই জন্যই আজকে রবিবার বলে, আর ওয়েদারও ভীষণ ঠান্ডা, আহ, গিয়ে ঘুমিয়ে পড়েছি সোজা। এখন ঘুম থেকে উঠলাম আর এখন বেবো গেছে চা বানাতে। চাটা বানিয়ে নিয়ে আসুক, একসাথে চা খেতে খেতে তারপরে একটু টিভিটা চালাবো। টিভিতে দেখি কি দেখি, সিনেমা দেখি কি দেখি, তারপর তো যেইকে সেই খাওয়ার টাইম হবে, ডিনার কমপ্লিট করে আবার শুয়ে পড়বো। ভোরবেলায় তো ভোররাত্রে যেরকম উঠতে হয় সেরকম তো ওঠারই রয়েছে, যার যার কাজের সূত্রে। আমার অফিস, বেবোর স্কুল, শর্মিষ্ঠারও স্কুল, এগুলো তো লেগেই থাকবে। তো যাই, ব্লগটাকে আজকে এই জন্য এখানেই এন্ড করলাম। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করো। আমাদের চ্যানেলে যদি নতুন হও, যদি কিছু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই তোমরা খুব ভালো থেকো। গুড নাইট।